হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট বাসমতি রাইস, আর এই চাল দিয়ে কী হয় না হয় সবটাই জানে। তো আজকে যে আমি চিকেন নিয়ে নিয়েছি, একটু লেগ পিস থেকে বড় বড় মাংস কেটে কেটে নিয়ে আসতে বলেছি বাবাকে। আজকে স্পেশাল কিছু হবে মায়ের হাতে। অবশ্যই অনেকে গেস করতে পারছে কি, বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি, তো অনেক দিন মানে খেতে ইচ্ছা করছিল মায়ের হাতে বিরিয়ানি। এখন তো আর রোজ রোজ আসা মানে কি বলবো, খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। সবাই সেটা ভালো করে জানে। বিয়ের পর কিছু করার নেই, অতিথি আমরা, বিয়ের পর অতিথি। তো যাই হোক, এসেছি, মাকে বললাম মা অনেক দিন তোমার হাতে বিরিয়ানি খাইনি। আর আমার মা সিম্পল বিরিয়ানি করে, কোনো বেশি মশলাপাতি ফাতি দেয় না। সিম্পল বিরিয়ানি কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, ওখান থেকে তো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর দেখুন, এদিকে আমি মানে পাখার পেছনে কাটি দিতে দিতেই এদিকে দেখি আমার মা রেডি করে ফেলেছে। কতক্ষণ বসে থাকবে? যাই হোক, তারপর ধরো আমার বাবার টাইম, তো ধরা বাঁধা খাওয়ার টাইম। যাই হোক, এবার পাকাকে রেডি করতে করতে, চান করতে করতে, খাওয়াতে খাওয়াতে, এদিকে আমি কি করে মা যে চিকেনটা করলো এ করলো আমি আর দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখুন হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছে। ঘি দেওয়ার পর অল্প করে মানে গ্রেভি দিয়ে দিয়েছে, মাংসের যে গ্রেভিটা অনেকটা দিয়ে দিয়েছে যাতে। তো ফ্রেন্ড, বেশি গ্রেভি দেওয়ার কারণ হচ্ছে নিচে যাতে মাংসটা পোড়া না লাগে ভাপ দেওয়ার সময়। তো যাই হোক, তারপরে আমরা অল্প করে রাইস দিয়েছি। রাইস দেওয়ার পর তারপরে হালকা করে আবার একটু গ্রেভি দিয়ে দেবো। তা এবারে বেশি দেবো না, এবারে হালকা পরিমাণে গ্রেভি দেবো আর চিকেনগুলো দিয়ে দেবো, কিছু আলু দেবো, তারপরে যা যা দেয় একটু ঘি, তারপরে বিরিয়ানি মশলা, আতুর, এই আর সেরকম কিছু মার আর জানি না কি দেয়, মানে আমার মা সেরকম কিছু আর দেয় না। তো যাই হোক, এই যে অল্প করে আবার রাইসের চাল ছড়িয়ে দিল, অল্প অল্প করে এরকম ধাপে 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 করতে হবে। যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে, তারপরে তোমার আলু দিয়ে দেবে। আলু দেওয়ার পর বিরিয়ানি মশলা টশলা এটা ওটা যাই হোক দেবে। আর কার কার মায়ের হাতের জিনিস তো সবাইকারই ভালো লাগে। আর আমি জানি আমার তো দারুণ লাগে মায়ের হাতে একটা ডিশ তৈরি করা। আমার মা খুবই ভালো লাগে। আমি ভাবি হয়তো আমার মা পারবে না মনে হয়। একদিন পোলাও খেতে চেয়েছি, আমি যে মনে হয় মা পারবে না, করতে পারবে না। মা বলে এ কোনো ব্যাপার নাকি করা, তুই খেতে চেয়েছিস, দেখ আমি করে দিচ্ছি। সত্যি দারুণ, সত্যি মানে আমার মা করেছে বলে আমি সেটা কথা বলছি না, কিন্তু সত্যি মায়ের হাতের খাবার দারুণ। যেহেতু উনি আগেকার মানুষ, করতে পারবে কি না আমি ওটাই ভেবেছিলাম, কিন্তু উনি এই যুগের সাথে মিশ খেয়ে গেছে। যাই হোক ফ্রেন্ড, সেটা পরের বিষয়। এখন আমরা তো রেডি করে ফেলেছি, দেখুন আটা ফাটা মাখিয়ে এখন একটু দিয়ে দিলাম উনুনে বসিয়ে। আগুন ফাগুন জ্বালায়নি, ওই যেটা রান্না করেছে সেই উনুনে দিয়েছে। আর এদিকে ট্যান ট্যান, দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি রেডি, স্পেশাল মায়ের হাতে চিকেন বিরিয়ানি। ওফ, আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন ঢাকনাটা খুলেছি না, আমার সেই লেগেছে, মানে এত সুন্দর গন্ধ, মানে দোকান ফেল। সত্যি কথা বলছি, ওয়ান গড বলছি ফ্রেন্ড, পুরো দোকান ফেল। আমার বিশাল দারুণ লেগেছে, বিশাল বিশাল। তো এখন আমি যখন ভয়েসটা অনেকদিন পর দিলাম, তো এখন মনে হচ্ছে ইস, আরেকবার যদি পেতাম তাহলে হয়তো আরেকটু বেশি খেতাম, কিন্তু খেতে বসে না অতটা খাওয়া যায় না। যাই হোক, ওটা চোখের নেশা যাকে বলা হয়, খুবই কিন্তু যেটুখানি খেয়েছে না দারুণ লেগেছে। আর এই যে আমার ভাইপো, তো দেখুন ও খেয়ে এখন বলছে কেমন লাগছে না লাগছে। ওর তো দারুণ লেগেছে, ওরও দারুণ লেগেছে। আর এখানে আমরা সবাই এক এক করে খেতে বসে পড়েছি। বাবা বসে পড়েছে, মা বসে পড়েছে, আমিও বসে পড়েছি। ও খাচ্ছে, আমাকে একটু দেখাচ্ছে, বেশি তুমি ভিডিও করে যাও আর আমি খেয়েই যাই, তোমার ভাগে আর কিছু পড়বে না। তা যাই হোক, এই দেখুন বিরিয়ানি, ওফ, কালারটা দেখুন। আমার তো মানে কি বলবো, ভিডিও করতে গেলে না মানে আমার জিভে জল চলে আসলো আর কি। এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। আবার যাব বাড়িতে, অনেক দিন পর যাব, মায়ের হাতে আবার বিরিয়ানি খাবো, তখন আবার পুষিয়ে নেবো। যাই হোক ফ্রেন্ড, তো সেই হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি বিরিয়ানি। তো ভিডিও যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।